যাচাই বাছাইয়ের শেষ দিনে কুড়িগ্রাম-৩ আসনে জামায়াতের প্রার্থী ব্যারিস্টার মাহবুবুল আলম সালেহীর মনোনয়নপত্র অবৈধ হওয়ার পর বিক্ষোভ করেছে তার সমর্থকেরা। বিস্তারিত জানাতে কুড়িগ্রাম রিটার্নিং কর্মকর্তার কার্যালয় থেকে যুক্ত হচ্ছেন প্রতিনিধি মনোয়ার হোসেন লিটন। লিটন, এখন কি অবস্থা সেখানে? আসলে আজকে মনোনয়নপত্র যাচাইয়ের একবারে শেষ দিন। এই দিনে কুড়িগ্রাম রিটার্নিং কার্যালয়ের সামনে এখানে জামাতের হেভিওয়েট প্রার্থী ব্যারিস্টার মাহবুবুল আলম সালেহী তার সমর্থক সহ এখন তারা বিক্ষোভ করছে। তারা যে কারণে বিক্ষোভ করছে তারা বলছে যে আজকে তাদেরকে ডাকানো হয়েছে শুনানির জন্য। তবে এই জেলা প্রশাসক রিটার্নিং কর্মকর্তা তিনি শুধুমাত্র তার বক্তব্য আগের যে বক্তব্য 2 তারিখে সেই বক্তব্য দিয়েছেন, অর্থাৎ আজকেও অবৈধ ঘোষণা করেছেন এবং তাদের পক্ষ থেকে যে শুনানি হওয়া কথা বা তাদের কিছু বক্তব্য দেওয়ার সুযোগ না দেওয়ার কারণে তারা এই জামাতের প্রার্থী বা জামাতের যে সমর্থক আছে এখানে বিক্ষোভ করছেন। এখানে প্রার্থী সালি আছেন, তার কাছে শুনবো যে আসলে কি কারণে আপনারা প্রার্থীদের অবৈধ হলো, আপনারা কি মনে করেন? আমাদের তো 2 তারিখ বাছাই ছিল। 2 তারিখে আমরা অন্যান্য আমার মতো যারা প্রার্থী আছেন, দেশের বাইরে ছিলেন বা বিদেশের নাগরিকত্ব ছিলেন, তারা যেভাবে ডকুমেন্ট জমা দিয়েছে আমি সেভাবে ডকুমেন্ট জমা দিয়েছিলাম। সো যখন উনি বাছাই করছে তখন মনে হচ্ছিল যে উনি এই জিনিসগুলো বুঝতেছেন না। উনি সময় দিয়েছিলেন যে ঠিক আছে, তাহলে আমরা আপাতত স্থগিত করি, আপনারা বিকেল 5টার সময় আসেন, বিকেল 5টায় আরো ডকুমেন্টস এবং আমরা যেন ব্যাখ্যা দিই আর কি। এরপরে ওনারাই আমাদেরকে জানান যে 5টার মধ্যে আসার দরকার নেই, আপনারা চাইলে আগামী রোববার আজকে 4 তারিখ দুপুর 2টোর মধ্যে আপনারা আসেন। সো আমরা সেই অনুযায়ী আমরা এসেছি, কিন্তু উনি আমাদের কোনো কথা শুনলেন না, আমাদের কোনো ডকুমেন্টসও দেখলেন না। উনি শুধুমাত্র ডিসিশনটা দিয়ে গেলেন যে আগে যেটা স্থগিত করা হয়ে গেছে এটা বাতিল হয়ে গেল। তার মানে হলো উনি আগেও বোঝেননি, বোঝার চেষ্টাও করেননি, একটু জানারও চেষ্টা করলেন না, আমাদের কথাও নিলেন না, আর অন্যান্য জেলার মধ্যে কি হয়েছে সেটা উনি বুঝলেন না। সো সম্পূর্ণ কোনো একটা আন্ডু প্রেশারের কারণে অথবা ওনার যে জায়গা থেকে জাস্টিস করার কথা সেই জাস্টিসটা উনি করতে পারলেন না। উনি বায়াস হয়ে আমরা বলবো যে ইন্টেনশনালি উনি এই ভুল ডিসিশনটা আমাদেরকে দিল। ধন্যবাদ কবিতা। আমরা জানলাম প্রার্থীর কাছ থেকে যে আসলে এই যে যাচাই বাছাই তাদের কোনো কথার বক্তব্য শোনা হয়নি এবং তারা নিজস্ব কারণে এটি করেছেন। ওইটাই ছিল আমার হাতে মনোনয়নপত্র যাচাই বাছাই সর্বশেষ।